উত্তর পূর্বের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কুমারঘাটে এক দলীয় জনসভা সম্বোধন করবেন তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুমারঘাটের সভা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে রবিবার রাত 9টায় তিনি আগরতলায় পৌঁছন। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জনি ভট্টাচার্য। জনি, যেমনটা আমরা জানতে পাচ্ছি, প্রথমেই অমিত শাহর আশা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল এবং সেখান থেকে দেখতে গেলে অবশেষে রবিবার রাত 9টা নাগাদ তিনি আগরতলা পৌঁছন। সামনেই লোকসভা নির্বাচন এবং কতটা তাৎপর্যপূর্ণ তার এই আশাকে কেন্দ্র করে? হ্যাঁ দেখো অর্পিতা, একেবারেই তুমি অবশ্যই জানো পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা যে দুটি আসন রয়েছে ত্রিপুরার, সেই লোকসভা আসনের জন্য আগামী 19 এবং 26শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরায় শাসক দল বিজেপির তরফ থেকে প্রচারে একেবারে তেজি করা হচ্ছে। এই মুহূর্তে ত্রিপুরায় অবস্থান করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কাল রাতেই আগরতলায় এসে পৌঁছেছেন। আজকে সকালে কুমারঘাটের একটি জনসভায়, পাবিয়াছড়া মন্ডল আয়োজিত একটি জনসভায় তিনি ভাষণ রাখবেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে। তো এই সভাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই মাঠ চত্বরে একেবারে সাজো সাজো রব, প্রস্তুতি একেবারেই চূড়ান্ত। যতটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে, সকাল 10:30টায় উনি এই মাঠে পাবিয়াছড়া মন্ডল আয়োজিত জনসভায় উনি ভাষণ রাখতে চলেছেন। বিজেপির তরফ থেকে যেটা জানানো হয়েছে, মাঠে লোক সমাগম প্রায় 30 থেকে 40 হাজার লোক সমাগমের তারা লক্ষ্যমাত্রা রেখেছেন। পাশাপাশি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। একেবারে ধন্যবাদ জনি।